উইন্ডোজ 11 এর একটি চমৎকার থিম কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন। আপনার যদি এই মাউস কার্সারটি ভালো লাগে, আপনার যদি এই স্মোকি বা ফগি এই থিমটি ভালো লাগে এবং আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনের মতো উইন্ডোজ 11 এ যদি এরকম একটা ঘড়ি তারিখ সহ রাখতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে এই জিনিসগুলো করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এইরকমের একটি ইলিগেন্ট থিম কাস্টমাইজেশনের জন্য আমাদেরকে 3টি কাজ করতে হবে। প্রথমত আমাদের এই মাউস কার্সারটি আমাদের চেঞ্জ করতে হবে, এবং দ্বিতীয়ত আমাদেরকে ডার্ক থিমের মধ্যে একটি ফগি এবং স্মোকি সিন নিয়ে আসতে হবে, এবং তৃতীয়ত আমাদেরকে এখানে একটি ঘড়ি নিয়ে আসতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এটি সুন্দরভাবে করতে পারি। তো প্রথমে আপনাদের যেটি করতে হবে, আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার এই ভিডিও ডেসক্রিপশনে, আপনারা লিঙ্কটা খুঁজে পাবেন। সেখান থেকে আপনাদেরকে একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদেরকে এই লিঙ্কটি কপি করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এটা কপি করতে পারবেন, এবং আপনারা আপনাদের ব্রাউজার থেকে যদি এই লিঙ্কটি ওপেন করলে এখানে কিছু ফাইল পাওয়া যাবে। আপনাদেরকে এই পুরো ফোল্ডারটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফাইল রয়েছে, আমি ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে আমাদের মাউস কার্সারটি আমরা চেঞ্জ করব। তো মাউস কার্সারটি চেঞ্জ করার জন্য প্রথমেই যে এখানে দেখেন মাউস কার্সারের একটা চিহ্ন দেখা যাচ্ছে, তো এটাকে আমরা কপি করব। প্রথমত কপি করব, কপি করে আমরা চলে যাব সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে উইন্ডোজ, এবং উইন্ডোজ থেকে একটু নিচে গেলে কার্সরস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব, এবং এখানে গিয়ে আমাদের ওই কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দেব। কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, আমাদের এটা কপি হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা এখান থেকে চলে যাব, ডেস্কটপ থেকে আমরা চলে যাব পার্সোনালাইজ থেকে আমরা একটু নিচে যাব থিমে যাব, এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন মাউস কার্সার উইন্ডোজ অ্যারো, আমরা এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজ দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্রাউজ অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এবং আমরা যদি একটু নিচে যাই, এই তো আমাদের সেই মাউস কার্সারটি রয়েছে, তো এটা ক্লিক করে দিব, ওপেন। এবার অ্যাপ্লাই ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সারটি ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে এই ডার্ক যে থিমটি রয়েছে উইন্ডোজ 11-এ, এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমাদের ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে। তো দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের দুইটা ছোট ছোট সফটওয়্যার রয়েছে, একটা রেইন মিটার এবং হচ্ছে কাউন্ট ক্লক, দুইটা, একটা স্ক্রিন এবং আরেকটা হচ্ছে একটা সফটওয়্যার ছোট। তো আমরা এই দুইটা ইনস্টল করে নেব। প্রথমে আমি রেইন মিটারটা ইনস্টল করে নিচ্ছি, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি ইনস্টল করে নিলাম। সব ইয়েস নেক্সট দিয়ে দিলাম, ইনস্টল, ফিনিশ। তো এটি ইনস্টল হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি এখানে চলে আসছে। এরপর আমি এইটাকে ইনস্টল করব। এটা মূলত আমাদের যে ঘড়িটা রয়েছে, আমাদের সেই ঘড়ির জন্য এটা ইনস্টল করতে হবে।
তো এখানে ইনস্টল রেইন মিটার স্ক্রিন, আমরা এটা ক্লিক করব, ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেল। তো আমি যদি এটা এখন ক্লোজ করে দেই, দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রিন চলে আসছে আমাদের ডেস্কটপে। তো এগুলো আমরা আনলোড করে দেব। এখান থেকে প্রত্যেকটাতে রাইট ক্লিক করে আমরা আনলোড করে দিব। এটাকেও আনলোড করে দিচ্ছি, এটাকেও আনলোড করে দিব, এটাকেও আনলোড করে দিব। ওকে, এবার আমরা যদি এখানে ক্লিক করি, আমরা রেন মিটার এটা অপশনটা যদি আমরা ওপেন করি, দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইলাস্ট্রোতে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের সেই ক্লকটা দেখাবে এবং আমাদেরকে এই ক্লকটা সিলেক্ট করে দিতে হবে। এই ক্লকটা সিলেক্ট করার পর এখানে আমাদের লোডে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন একটা ঘড়ি চলে আসছে। যদি আমরা এই ঘড়িটা চাচ্ছি না, এই ঘড়িটি আমরা চাই না, সুতরাং এই ঘড়িটাকে আনলোড করে দিচ্ছি, আনলোড স্ক্রিন। আসলে এই ঘড়িটা আসার কারণ হচ্ছে আমাদের যে ঘড়িটা আমরা এখানে চেয়েছিলাম কাউন ক্লক ব্লু, এটার স্ক্রিনটা আসলে ভালো করে ইনস্টল হয়নি। তো এইটাকে আরেকবার আমি একটু ভালো করে ইনস্টল করে নেব, আরেকবার একটু ভালো করে ইনস্টল করে নেব। এখানে দেখাচ্ছে কাউন ক্লক ব্লু, তো এটাকে ইনস্টল করে দিলাম। আশা করছি এইবার চলে আসবে। এখান থেকে যদি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন কাউন ক্লক ব্লু, এবার কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে এটা সিলেক্ট করে দিব এবং লোড করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ঘড়িটা চলে আসছে। তো এইটাকে একটু টেনে এই জায়গায় আমার পছন্দ মতো জায়গায় বসিয়ে দিলাম এবং এইটাতে যদি রাইট ক্লিক করি, এটা কিছু সেটিং দেখা যাবে। আমি এটাকে আর যেন ড্র্যাগ করা না যায়, আমি সেটাকে এই ড্র্যাগেবল এখান থেকে আমি টিক চিহ্নটা তুলে দিচ্ছি। এটা যেন এখানেই সবসময় স্টে করে আর কি। তো ঠিক আছে, এটা হয়ে গেল। আমাদের ঘড়িটাও চলে আসলো মাউস কার্সারের পর। এবার হচ্ছে আমাদের একটা স্মোকি বা ফগি একটা সিন নিয়ে আসতে হবে আমাদের এই ওয়ালপেপারে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদেরকে মাইক্রোসফট স্টোরে যেতে হবে। মাইক্রোসফট স্টোরে আমাকে ঢুকতে হবে। এবং মাইক্রোসফট স্টোরে ঢোকার পর আপনাকে এখানে সার্চ করতে হবে লাইভ ওয়ালপেপার। লাইভ ওয়ালপেপার এটা দিয়ে যদি আমি সার্চ করি, এখানে আসলে এটা দেখাচ্ছে না। আচ্ছা, এই ছবিটা আপনারা পাবেন লাইভ ওয়ালপেপার অ্যাপ, যেটা লাইভলি ওয়ালপেপার, সরি লাইভ লিখলে হবে না, লাইভলি লিখতে হবে। হ্যাঁ, লাইভলি ওয়ালপেপার যেটা, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমি ইনস্টল করে নিলাম, স্টোরে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। তো ডাউনলোড হচ্ছে। এই ফাঁকে আপনাদেরকে একটু অনুরোধ করছি, যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় কিনা বিবেচনা করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ এটা একটু মজার একটা ইলিগ্যান্ট কাস্টমাইজেশন উইন্ডোজ 11-এ। তো আপনার বন্ধুদেরও আশা করছি পছন্দ হবে। তো এখান থেকে আমরা এটা ওপেন করে নিব। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে নিচ্ছি। তো আপনার সামনে এই উইন্ডোটা আসবে, এরপর নেক্সটে ক্লিক করতে হবে। স্টার্ট উইথ উইন্ডোজ, অর্থাৎ যখন আপনার উইন্ডোজ স্টার্ট হবে, আপনি কম্পিউটার ওপেন করবেন, সাথে সাথে যেন এই উইন্ডোজের সাথে সাথে যেন এটা যে এই অ্যাপটা যেন স্টার্ট হয়ে যায়, সেই জন্য আসলে এটাকে আমাদেরকে অন করে রাখতে হবে। অন করে রাখলাম, নেক্সটে ক্লিক করলাম। টাস্কবার থিম, এই যে আমাদের টাস্কবার আছে, টাস্কবারে কি আমরা আমাদের এই থিমটা দিতে চাই কিনা, লাইভ থিম দিতে চাই কিনা। তো
তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা আপনারা বেছে নিতে পারেন। তো আমি অফই রাখছি, কারণ আমার টাস্ক বারটা যেন এরকমই থাকে, আমি এখানে কোনো থিম চাই না, ঠিক আছে? তো এখানে অফ করে রাখলাম, নেক্সটে ক্লিক করছি, এরপর ওকেই। তো দেখুন এখানে কিছু ওয়ালপেপার অলরেডি দেয়া আছে, এখানে কিছু ওয়ালপেপার দেয়া আছে, বাট আমরা এই ওয়ালপেপারগুলো আমরা আসলে আমরা কাজে লাগাবো না। আমরা যে ডাউনলোড করেছি ওখান থেকে আমরা একটা ওয়ালপেপার সিলেক্ট করে দেব। তো এই যোগ চিহ্নে ক্লিক করতে হবে, প্লাস সিম্বলে ক্লিক করলে এখানে একটা ব্রাউজ অপশন পাওয়া যাবে। আমরা ব্রাউজে যদি ক্লিক করি, তো এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে আমরা সেই ফোল্ডারে চলে যাব, ডার্ক থিম কাস্টমাইজেশন যে ফোল্ডার, দেখুন আমি সেই ফোল্ডারে চলে গেলাম, যে ফোল্ডারটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফোল্ডারে চলে গেলাম। তো এখানে দুইটা ভিডিও রয়েছে, একটা 4K ব্লু ফগ, এটা 4K একটা ভিডিও, আর একটা হচ্ছে ফুল এইচডি। তো আপনার কম্পিউটারের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি একটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 4K যেটা, আমি এটা সিলেক্ট করছি, ওপেনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্রিয়েট প্রিভিউ যদি একটু ক্লিক করি, এরপর ওকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন থিমটি চলছে, মাউস কার্সরটিও চেঞ্জ হয়েছে, থিমটিও চলছে এবং ঘড়িটিও আছে। তো আরেকটু বাড়তি কাজ করা যাবে। এখান থেকে আপনি যদি এটা সিলেক্ট করে কাস্টমাইজ এটাতে ক্লিক করেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার যেই ওয়ালপেপারের কালার আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে একটা মিউট অপশন রয়েছে, যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা না চান আপনি এটা মিউট করে দিতে পারেন। যদিও আপনি যখন কম্পিউটারে কোনো কাজ করবেন তখন মিউজিকটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আমি সেটা আপনাদের দেখাবো। তো আমি যে মিউটে ক্লিক করার কারণে মিউজিকটা অফ হয়ে গেছে। এটা যদি আনমিউট করি, দেখুন মিউজিক কিন্তু চলছে। তো আমি এখান থেকে যে কোনো অ্যাপে বা আমি যদি কোনো সফটওয়্যারে ঢুকি, যেমন আমি অন্য কোনো একটা যদি সফটওয়্যার দিয়ে প্রবেশ করি, যেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন যে মিউজিকটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। তো আপনি যখন কোনো কাজ করতে থাকবেন মিউজিকটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে সবসময় মিউজিকটা অফ থাকুক, যদি সবসময় আপনার মিউজিকটা অফ রাখার ইচ্ছে থাকে, তাহলে আপনি এখান থেকে মিউট করে দেবেন। তারপর এখানে আপনি কালারটা কম বেশি করতে পারবেন, যেমন আমি এখানে স্যাচুরেশনটা অনেক বাড়িয়ে দিলাম। এখন এটার কালারটা দেখতে পাচ্ছেন যে এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু খুব বেশি ব্লু কিন্তু মনে হচ্ছে। তো এটা আপনি আপনার আপনার পছন্দ মতো আপনি এটাকে বাড়িয়ে কমে দেখতে পারেন, ব্রাইটনেস কমে বাড়িয়ে দেখতে পারেন। এরপর আরেকটি অপশন রয়েছে স্পিড, হ্যাঁ। এখানে যেই আমরা ফগ বা যেই স্মোকগুলো দেখতে পাচ্ছি, তো এগুলোর স্পিডটা এটা যেভাবে চলছে, যদি আপনি স্পিডটা কম বেশি করতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে কম বেশি করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে স্পিডটা যদি খুব বাড়িয়ে দিই, তাহলে কেমন দেখা যাচ্ছে দেখুন, এখানে খুব দ্রুত কিন্তু এটা যাওয়া আসা করছে, খুব দ্রুত হচ্ছে। তো এটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে দিবেন। তো আমি এটাকে একটু কমিয়ে রাখলাম, আমার একটু কমটাই ভালো লাগে। তো এটা ক্লোজ করে দিলাম, এবং এখান থেকে আপনি আরও কিছু সেটিং করতে পারবেন। এখানে নিচে একটা সেটিং অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সেটিং অপশন থেকে এখানে স্টার্ট উইথ উইন্ডোজ এটা অন করে রাখলে সবসময় যখন আপনার কম্পিউটার আপনি ইনস্টল করবেন, উইন্ডোজ যখনই স্টার্ট হবে সাথে সাথে এই অ্যাপটিও স্টার্ট হয়ে যাবে এবং এটা আপনার ওয়ালপেপারে দেখা যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে। এরপর এখানে একটা থিম রয়েছে, যেমন এটা এখন ডার্ক থিমে আছে, সবটা অন্ধকার দেখতে পাচ্ছেন। এটাকে লাইট করে দিলে সব সাদা হয়ে যাবে, তো ডার্কটাই সুন্দর। এরপরে পারফরমেন্স, এখানে আপনার কিছু অপশন রয়েছে যে আপনি এগুলো পড়ে আপনি দেখে আপনার যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে রাখতে পারেন। এখানে ইমার্জেন্সি তেমন কিছু নাই। এখানে একটা ব্যাপার আছে ভিডিও কোয়ালিটি, আপনার যেই ডিসপ্লে রয়েছে, মনিটর রয়েছে, আপনার মনিটরের কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে ভিডিও কোয়ালিটিটা ঠিক করে দেবেন। আমার এই মুহূর্তে কম্পিউটার
1080 পিক্সেলে চলছে, তো আমি এটা এখানে সিলেক্ট করা আছে। তো আপনি এভাবে এটা সিলেক্ট করে দিবেন। অডিওতে আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক আছে, আমি সেটা যদি এর মধ্যে মিউট করে রেখেছি, আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু চাইলে আপনার সাউন্ডটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে। এরপরে সিস্টেমে গিয়ে এখানে আপনার লক স্ক্রিন পিকচার, টাস্ক বারের একটা ব্যাপার আছে। টাস্ক বারের ব্যাপারটা হচ্ছে যেমন এখানে টাস্ক বার দেখতে পাচ্ছেন, এটা অফ আছে এবং এখানে কিন্তু ওই আমাদের যেই থিমের কিন্তু তেমন কিছু একটা দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই, দেখুন এখানে যে আগে অন্য কালারের একটা ব্যাপার ছিল সেটা চলে গেছে, একদমই ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের যে থিমটা সেটা পুরোপুরি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ওয়ালপেপারটা পুরোপুরি এখানে দেখা যাচ্ছে। এরপর আপনি চাইলে ব্লার করে দিতে পারেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার থাকবে। এছাড়া ফ্লুয়েন্ট করা যাবে, তবে আমার কাছে অফটাই ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা করে দিতে পারেন। আর এরপরে এখান থেকে আপনি সিস্টেম ট্রে আইকন, যেমন এটা যদি আপনি এখানে অন করে রাখেন, তাহলে আপনার এই ট্রেতে এখানে কিন্তু ওয়ালপেপার একটা ছবি দেখা যাবে। আপনি যদি এটা অফ করে দেন, তাহলে কিন্তু এই জায়গাতে আপনি আর সেই ছবিটা দেখতে পাবেন না। তো এটা অন থাকাই ভালো, যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি এখান থেকে এটা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে এটা চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপারটা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা এরকম একটা ইলিগ্যান্ট থিম আপনারা আপনাদের কম্পিউটারে তৈরি করে নিতে পারবেন। ভালো লাগে আসলে। সবসময় কম্পিউটার স্ক্রিনে একেবারে মানে প্রাণহীন কোনো একটা ব্যাপার দেখাচ্ছে, এরকম একটা লাইফ বা প্রাণ আছে মনে হয়, এরকম কিছু একটা চলছে, এটা দেখতে ভালো লাগে আসলে। আর সব কিছু মিলিয়ে ভালো লাগছে, আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আসলে ভিডিওটা তৈরি করা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হয়তো বন্ধুদেরও এটা ভালো লাগতে পারে বা বন্ধুকে আপনি এটা করে দেখাতে পারেন। অবশ্যই জানাবেন যে আপনি এটা করতে পেরেছেন কিনা, আপনার ভালো লেগেছে কিনা এবং আপনার বন্ধুরা বা করতে পেরেছে কিনা, বা আপনি বন্ধুদের এই ব্যাপারে সাহায্য করতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি অন্য কোনো ব্যাপারে কোনো ভিডিও পেতে ইচ্ছে করে বা কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলোতে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আবার হয়তো বা অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।